এই বছর দুর্গাপুজোয় দেবের জেতা কিন্তু এত সহজ হবে না। ইতিমধ্যেই দুটো সিনেমা অ্যানাউন্সমেন্ট ছিল, একটা দেবের রঘু ডাকাত এবং রক্তবীজ 2। কিন্তু যেই এই দেবী চৌধুরানী এটাও আসবে অ্যানাউন্স করে দেওয়া হয়েছে এবং এতে প্রসেনজিৎ এবং শ্রাবন্তী আছে, কাজেই আমার এখন মনে হচ্ছে দেবের কিন্তু এতটা জেতা সহজ হবে না। একদিকে দেখুন এই রঘু ডাকাতের বাজেট অ্যারাউন্ড 9 থেকে 10 কোটি টাকা কিন্তু শোনা যাচ্ছে এর বাজেটটা অনেক বেশি। তুলনায় রক্তবীজের কিন্তু বাজেট যথেষ্ট, রক্তবীজ 2 বাজেটটা কিন্তু কম। ইভেন উইন্ডোজ প্রোডাকশনের সমস্ত সিনেমারই বাজেট কিছুটা একটা কমই থাকে, মোটামুটি 3 কোটির মধ্যে এর বাজেট। এদিকে যে দেবী চৌধুরানী তার বাজেট অ্যারাউন্ড 5 কোটি টাকা। এইরকম ঘটনা কিন্তু এর আগেও ঘটেছে, এটা প্রথমবার নয়। 2023 সালেও কিন্তু এরা যে তিনজন একবার মুখোমুখি হয়েছিল, সেখানে দেবের বাঘাওয়াতি বেরিয়েছিল, প্রসেনজিতের এবং যিশুর বেরিয়েছিল হচ্ছে দশম অবতার এবং রক্তবীজ, যার থেকে বলতে পারে রক্তের স্বাদ পেয়ে গেছে শিবপ্রসাদ এরা, যে তারপর থেকে তারা পুজোতে সিনেমা বের করছে। তো সেই সময় কিন্তু সবচেয়ে বেশি কালেকশন করেছিল দশম অবতার, তারপরে ছিল রক্তবীজ এবং তারপরে ছিল বাঘাওয়াতি। এইবার কি হয় সেটা দেখার। তবে এটা ঠিক কথা যে রঘু ডাকাত কিন্তু একটা পুরোপুরি কমার্শিয়াল সিনেমা, এটা কিন্তু আর কোনো আর্ট ফিল্ম হবে না, কারণ খাদানের সাফল্যের পর দেব এটা বুঝিয়ে গিয়েছে যে কমার্শিয়াল সিনেমা করতে, এবং রঘু ডাকাত পুরোপুরি কমার্শিয়াল এক্সপেক্টে তৈরি হচ্ছে এবং অনেক লার্জ বাজেট। এইটা একটা কিন্তু বড় ব্যাপার, কারণ এটা খাদানের চেয়েও বেশি টাকার সিনেমা, তো রিকভারির একটা ব্যাপার থাকে। তো সেখানে বাংলাতে এমনিতেই শো তো 750 মতন পাই, বহুবার আপনাদেরকে বলেছি, সে পুজোর হোক যাই হোক টোটাল শো পাবে 750, তার মধ্যে ভাগ বাটোয়ারা হবে। এটা ঠিক কথা যে ইন্টেরিয়র যেসব গুলো আছে বিশেষত সিঙ্গেল স্ক্রিনে, নো ডাউট এই যে রঘু ডাকাত অনেক অনেক ভালো পারফর্ম করে, কিন্তু তবু হয় 10 কোটি টাকা। যদিও ইদিকা পাল আছে খাদানের জুটি রিপিট করেছে, এটা এসবিএফ এর প্রোডাকশন, তো এসবিএফ ও একটা আলাদা চ্যানেল আছে, তাদের নিজস্ব হল আছে, তো সেখানে রিলিজ করবে। কিন্তু এই রক্তবীজ কিন্তু রক্তবীজ 2 যথেষ্ট, কিন্তু এর আগের বার যখন রক্তবীজ ছিল তখনও কিন্তু বলতে পারেন আন্ডারডগ ছিল, এবং তারপরে ব্ল্যাক হর্স হিসাবে কিন্তু এগিয়ে এসেছিল, কারণ শিবপ্রসাদ বা নন্দিরায়ের সিনেমাগুলো এরকম হয়। এইবার আবির মিহিবাদও, অঙ্কুশও আছে, নুসরাতও আছে, তো অনেক স্টারকাস্ট এবার অ্যাড করা হয়েছে। তো ইন জেনারেল কিন্তু আমার মনে হচ্ছে যে এতটা কিন্তু সহজ হবে না দেবের পক্ষে। যদিও এই দেবী চৌধুরানীর আমি টিজারটা দেখেছি এবং আমার অতটা ইমপ্রেসিভ লাগেনি, এখানে ভিএফএক্স এর কাজ অতটা ভালো হয়নি। এছাড়া শ্রাবন্তী আছে, যেটা হচ্ছে এই সিনেমার সবচেয়ে বড় ড্রব্যাক, কারণ শ্রাবন্তীর সিনেমা এখন চলাটা খুব কঠিন। যদিও প্রসেনজিৎ চ্যাটার্জি আছে, কিন্তু মনে রাখতে হবে দশম অবতারে কিন্তু সৃজিত মুখার্জি পরিচালক ছিল, এখানে হচ্ছে শুভ্রজিৎ মিত্র। তো স্বাভাবিকভাবে পরিচালনার দিক থেকে কিছুটা খামতি তো থাকবে, এবং মেকিংও খামতি থাকতে পারে বা ভিএফএক্সও খামতি থাকতে পারে, সেটা বোঝা যাবে ট্রেলারটা আসার পর। আমার মনে হয় যে এইবার যে মূল লড়াইটা হবে সেটা রক্তবীজ 2 আর এই রঘু ডাকাতের কেন্দ্র করে। তবে রঘু ডাকাতের কিন্তু বাজেটটা বেশি হওয়ার জন্য যথেষ্ট কঠিন হবে রিকভার করা, এবার দেখবার যে আলটিমেটলি কে যেতে। তবে আমার বিশ্বাস যে রক্তবীজ 2 বাজেটের দিক থেকে যদি হিসাব করে, প্রফিটের দিক থেকে যদি হিসাব করে যে কোন সিনেমা বেশি প্রফিট করবে, তাহলে আমার মনে হয় যে রক্তবীজ 2 কিন্তু বেশি প্রফিট করবে। মানে প্রফিট মানে হচ্ছে নিশ্চিত জানেন আয়ের থেকে ব্যয় যেটা ভাগ দিয়ে সেটা থাকে, সেটা কিন্তু রক্তবীজ 2 বেশি করবে। এবার দেখা যাক যে আমার প্রেডিকশনটা কি হয়। তো আপনাদের এই ব্যাপারে কি মতামত আপনারা আমায় জানান। যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয়, ভিডিওটিকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।